পৃথিবীর অনেক গভীরে লুকিয়ে থাকে কালো আঠালো এক ধরনের তরল, যাকে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল বলা হয়। আমাদের ব্যবহার করা পেট্রোল, ডিজেল, কেরোসিন, এলপিজি সবই মূলত এই এক তেল থেকে তৈরি হয়, কিন্তু এই তেল সরাসরি ব্যবহার করা যায় না। তাই একে মাটি থেকে তুলে শোধন করে ব্যবহারযোগ্য বানাতে হয়। প্রথম ধাপ হলো তেল কোথায় আছে সেটা খুঁজে বের করা। এজন্য ভূতাত্ত্বিকরা বিশেষ তরঙ্গ ব্যবহার করে মাটির নিচের স্তর পরীক্ষা করে জায়গা ঠিক হলে সেখানে ড্রিলিং রিগ বসিয়েছে। গভীর পর্যন্ত পাইপ নামানো হয়। পাইপ তেলের স্তরে পৌঁছালে ভেতরে চাপের কারণে তেল উপরে উঠতে শুরু করে। পরে চাপ কমে গেলে পাম্প দিয়ে তেল তোলা হয়। দ্বিতীয় ধাপ হলো এই তেলকে রিফাইনারিতে পাঠানো। সেখানে অপরিশোধিত তেলকে উচ্চ তাপে গরম করা হয়। গরম হয়ে একটি বাষ্পে পরিণত হয় এবং একটি বড় টাওয়ারে ঢুকে, যাকে ফ্র্যাকশনাল ডিটেনশনে কলাম বলা হয়। তৃতীয় ধাপে টাওয়ারের ভেতরে তাপমাত্রার পার্থক্যের কারণে তেলের বিভিন্ন অংশ আলাদা হয়ে যায়। একদম নিচে জমে বিটুমিন, যা দিয়ে রাস্তার পিচ তৈরি হয়। সাথে মোবাইল বা ইঞ্জিন লুব্রিকেট। একটু উপরে পাওয়া যায় ভারী জ্বালানি তেল। একটি বড় জাহাজ আর কারখানা চুল্লির জন্য ব্যবহার করা হয় আরো উপরে। 250 থেকে 350 ডিগ্রির মধ্যে বের হয় ডিজেল, যা বাস, ট্রাক, জেনারেটরের জন্য শক্তি তৈরি করে, এবং তার উপরে বের হয় কেরোসিন। কেরোসিন থেকে পরিশোধিত জেট ফুয়েল, যা বিমানের ইঞ্জিনে ব্যবহার হয়। তার 40 থেকে 200 ডিগ্রির মধ্যে হয় পেট্রোল বা গ্যাসোলিন, যা আমাদের গাড়ি আর বাইকের জ্বালানি হিসেবে ব্যবহার করে। চতুর্থ ধাপে এসব আলাদা জ্বালানি বড় ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়। তারপর ট্যাঙ্কার দিয়ে সেগুলো ফিলিং স্টেশন বা পাম্পে পাঠানো হয়। পঞ্চম ধাপে আমরা যখন গাড়িতে তেল ভরি, তখন গাড়ির ভেতরে ফুয়েল পাম্প সেই জ্বালানিকে ইঞ্জিনের দিকে পাঠায়। ইঞ্জিনে ঢোকার আগে তেল ফিল্টারের মধ্যে দিয়ে যায়। এতে তেলের সাথে থাকা ময়লা ফিল্টারে আটকা পড়ে যায়। ষষ্ঠ ধাপে জ্বালানি ফুয়েল ইনজেক্টরে পৌঁছে খুব সূক্ষ্ম কণা ছিটিয়ে বাতাসের সাথে মিশে সিলিন্ডারে ঢোকে। তারপর পিস্টন সেই মিশ্রণকে চেপে ধরে পেট্রোল ইঞ্জিনে। তখন স্পার্ক প্লাগ আগুন তৈরি করে আর ছোট বিস্ফোরণে পিস্টনের নিচে নেমে যায় ডিজেল ইঞ্জিনে। আবার আলাদা স্পার্ক লাগে না। বেশি চাপের তাপে ডিজেল নিজে থেকেই জ্বলে ওঠে। শেষ ধাপে পিস্টনের এই ওঠানামা ক্র্যাঙ্কশ্যাফট ঘোরায়। সেখান থেকে শক্তি গিয়ার বক্স হয়ে চাকায় পৌঁছে যায়, ফলে গাড়ির সামনে চলতে শুরু করে। এভাবেই মাটির গভীরে কালো তেল অনেক ধাপ পার হয়ে শেষ পর্যন্ত আমাদের গাড়ি চালানোর শক্তিতে পরিণত হয়। মাটির গভীর থেকে ওঠানো সেই তেলকে ধাপে ধাপে ব্যবহারযোগ্য জ্বালানিতে রূপান্তর করে। শেষ পর্যন্ত গাড়ির চাকা ঘোরানো পুরো প্রক্রিয়াটাই সত্যি এক অসাধারণ বৈজ্ঞানিক আবিষ্কার, বিজ্ঞানের এমন চমকপ্রদ মেকানিজম। আর এই পৃথিবীর আরো অজানা অনেক তথ্য জানতে জনতা পেজটি ফলো করে রাখুন।